উনি আমাকে অনেক সময় বলতেন এরা যাবে কবে। কি বলছেন? হ্যাঁ ঠিক বলছি। মানে বুদ্ধবাবুর সরকার কবে যাবে জ্যোতিবাবু জিজ্ঞেস করছেন? হ্যাঁ সেগুন নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার বলেছিলেন। নমস্কার, শুভ সকাল। সকাল সকাল নিজের বিবেকের তাড়নাতে আপনাদের সামনে আসলাম এই আনন্দবাজার কাগজটাকে সঙ্গে নিয়ে। এই কাগজে আজকে প্রকাশিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারে, আনন্দবাজার গোষ্ঠীরই একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, অনেকগুলো কথা বলেছেন, সব মৃত মানুষদের নিয়ে, নরসিমা রাওকে নিয়ে কখনো বলেছেন। কিন্তু যেটা আমাকে আশ্চর্য লেগেছে, জ্যোতি বসুকে নিয়ে তার একটি মন্তব্য, যেটা আমার মনে হয়েছে যে প্রতিবাদ করা বা বিশ্লেষণের আপনাদের সামনে রাখা খুব জরুরি। যে জ্যোতি বসু সম্পর্কে উনি বলছেন, উনি অনেক সময়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাক্ষাৎকারে, উনি অনেক সময় আমাকে বলতেন এরা মানে বামেরা কবে যাবে, কবে যাবে, বামেরা কবে যাবে, এই কথা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্যোতি বসু বলতেন। দেখুন, রাজনীতিবিদরা মিথ্যে কথা বলে, এটা আমরা সবাই জানি, কম বেশি মিথ্যে কথা বলে। ড্যাম লাই, চূড়ান্ত মিথ্যে যে কোন লেভেলে যেতে পারে, এটা হয়তো একটা উৎকৃষ্ট উদাহরণ। লোকটি মারা গেছে, জ্যোতি বসু মারা গেছে, ফলে এটা ও তো বলতেই পারে যে বলেছিলেন। আর মৃত মানুষটা তো আর তার সপক্ষে বলার কেউ নেই। কিন্তু কতগুলো ইনফারেন্স, একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে কয়েকটা ইনফারেন্স টানার জন্যই আমি খবরের কাগজটা পড়ার পরে আপনাদের সামনে এলাম। যে সত্যি জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে এরা কবে যাবে, অর্থাৎ বামেরা কবে যাবে। যে জ্যোতি বসু প্রতিনিয়ত বলতেন পার্টিকে চোখের মণি হিসাবে দেখতে হবে, চোখের মণি হিসাবে দেখতে হবে, যে জ্যোতি বসু প্রতিনিয়ত পার্টি ডিসিপ্লিনের বাইরে 1 ইঞ্চি যায়নি, সেই জ্যোতি বসু যে প্রাণের থেকেও ভালোবাসত পার্টিকে, সেই মানুষটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে কবে ওরা ক্ষমতার বাইরে যাবে, অর্থাৎ সিপিএম কবে হারবে, তার প্রত্যাশা জ্যোতি বসু করছিলেন। আপনি ভাবুন, মিথ্যের একটা লেভেল থাকতে পারে। প্রতিনিয়ত জ্যোতি বসু তার দল সম্পর্কে বলতেন, যেটা আমাদের সবসময় মনে হতো এত দল 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 জ্যোতি বসু করে কেন। তার দল সম্পর্কে বলতেন যে দলকে চোখের মণি হিসাবে দেখতে হবে, এবং যে দলের আনুগত্যটা কোন লেভেলে ছিল, যে সারা ভারতবর্ষ চাইছে তাকে প্রধানমন্ত্রী বানাতে, দলের কয়েকটা পলিট ব্যুরোর সদস্য তাকে বলল যে না, এই বুর্জোয়া গণতন্ত্রে বা এই সরকারে গিয়ে কোনো লাভ হবে না এবং আমরা সরকারে যাব না। সারা ভারতবর্ষ চাইছে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী বানাতে, লেলিয়ে নয়, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী চাইছে সারা দেশ। তার দল চাইনি বলে তিনি সেটা মেনে নিয়েছিলেন। সেদিন তো দলের বাইরে গিয়ে তিনি চলতে পারতেন। আমাকে বিশ্বাস করতে হবে যে জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে ওরা কবে ক্ষমতার বাইরে